নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমার ব্লগটি আমার কাছে ভীষণই স্পেশাল। এমনিতেই আমি আপনাদের আগে বলেইছি যে গ্রাম আমি ভীষণ ভালোবাসি, আর তা যদি হয় যে যার বাপ বাড়ি, এই বাপ বাড়ি কথাটা ভীষণ ছোট্ট, কিন্তু আমরা মেয়েরা যারা বাপ বাড়ি ছেড়ে ইতিমধ্যে শ্বশুর বাড়ি কিংবা সেইখান থেকে স্বামীর সঙ্গে অন্য কোথাও সংসার করছি, তারাই এর মর্ম বুঝি। বাপ বাড়ি সত্যি ভীষণ ছোট্ট একটি শব্দ, কিন্তু সেই ছোট্টবেলা থেকে ওই জায়গায় বেড়ে ওঠা, খেলাধুলা, লেখাপড়া, সেই চেনা উঠান, পুকুর, ঘাট, সেসব ছেড়ে যে থাকতে কত কষ্ট হয় সে আমরাই বুঝি। চলুন এইবার বলি আজ আমার ব্লগটি কেন স্পেশাল। আজ আমি একেবারে বাড়ির সমস্ত কিছু দিয়ে আজকে আমার সারাদিনটা কাটাবো। বাগানে ঘুরে ঘুরে বেড়ানো, বাগানে নিজের হাতে সবজি তোলা, আর এই যে পুকুরে ছিপ ফেলে ইতিমধ্যেই এই মাছগুলো আমি তুলে নিয়েছি। আমার বাপ বাড়ির পুকুরে এত মাছ যে আপনাদের কি বলবো। ছিপ ফেলতে না ফেলতেই প্রত্যেকটা টোপে টোপার টপ করে 4টে মাছ ধরে নিয়েছি। আর এই মাছগুলো ধরতে আমি ভীষণ ভয় পাই, হাতে কাঁটা দিয়ে দিয়েছে, রক্ত বেরিয়েছে। চলুন দেখাই এইবারে আমার গ্রামের মেন আকর্ষণ। আগে আপনাদের দেখিয়েছি তখন তবে কাঁঠালগুলো ছোট ছিল, আর এখন দেখুন কুয়ার চাপে কাঁঠালগুলো ফেটে গেছে, কিন্তু এখনও পাকেনি কো। আর এই দেখুন এক কাঁদি কলা, এটা পাকার সময় হয়ে গেছে, আজ ওটা নামানো হয়েছে। আর কিছুদিন আগে আরেকটি কলার কাঁদি দেখুন গাছেই পেকে গিয়েছিল, ঘরের কোণে বসানো আছে, যে যখন পারি ইচ্ছে হয় ওর থেকে ছিঁড়ে নিয়ে খাই। আর এগুলো গাছের উচ্ছে। তো সকাল থেকে শাক তুললাম, গাছের কলা, কাঁঠাল আর পুকুরের মাছ, উচ্ছে। এখন টিফিন টাইম, চপ, মুড়ি, শসা, পেঁয়াজ, এই ছিল আজকের টিফিনে, সঙ্গে অবশ্যই দেশি মুড়ি। আজ তবে ভীষণ গরম। টিফিন সেরে ওইদিকে মাকে কিছু রান্নার জোগাড় হাতের সামনে আগিয়ে দিয়ে চলে এসেছি বাগানে। সঙ্গে আছে হাজবেন্ড, পুচকু ভাইজি আর আমার ছেলে। পাতার থেকে ঝিঙে বেশি। এই দেখুন ঝিঙ্গের গাছগুলো কিন্তু খুব বেশি দিনের না। যারা আমার সব সময়ের ব্লগ দেখেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, কয়েকদিন আগে আমি বাগানে জল ঢালতে এসেছিলাম, তখন গাছগুলো একদম ছোট্ট ছিল। গাছটা খুব ভালো হয়েছে। আচ্ছা না, ওই না, ওইটা ব্যাগে নাও। এই কটা হলো কাউন্ট করো। 1 1 হ্যাঁ, 1 এর পরে কত বলো? 1 এর পরে 5টা। পাগল, 1 এর পরে 2। ছুরি নিয়ে এসছে দেখো। এই নাও, এই নাও 2। এদিকে রাখো। এগুলো সাইজগুলো ভালো আছে, সত্যি সুন্দর। ছুরিটা তো একটা ভালো দেখে ছুরি নিয়ে আসবে। ওই উপরে একটা আছে দেখো। না না, খালি করে নিয়ে আসতে হবে না, একবারেই চলে যাবে। দেখ কত তরুলি হয়েছে, কি সুন্দর সুন্দর। দেখ কত তরুলি, অনেক তরুলি হয়ে আছে ভেতরে, জানো এইটুকু ছোট্ট গাছেও। দেখলেনই তো ওই ছোট্ট গাছে পাতার চাইতে ঝিঙ্গে বেশি, অনেক ঝিঙ্গে উঠিয়েছি। চলুন বাগানের ওই কোনায় খেজুর গাছটি এখনও রয়েছে,
খুব ছোট্টবেলাতে ওই খেজুর গাছে কত না খেজুর পেড়েছি, আর এখন সেই গাছের গোড়ায় অবহেলার মধ্যে খেজুরগুলো পড়ে রয়েছে। এখনকার বাচ্চারা এর মর্ম বোঝে না। কচু গাছ লাগিয়েছে, হাই কি বড় বড় বেগুন হয়ে আছে গো। এই বাবা কি দেখেনি বেগুন তো গাছে বুড়ো হয়ে আছে। বেগুন তুলবো নাকি বলো তো? অনেক বেগুন আছে গাছে। ছোট বড় সব আছে, এইগুলো তো তোলার মতো হয়ে গেছে। আয় বাবু ঠেলে নিয়ে এসো, এদিক থেকে এসো। একটা ওইটা তো তবু ছোট, কিনে ধর। সবজি হয়েছে, এখনো ভেন্ডি হবে। অনেক সবজি উঠিয়েছি বাগান থেকে, এখন ভেন্ডি তোলার পালা। ভেন্ডি বেশ অনেক হয়ে আছে, আর এদিকে আমার ছোট ছেলে আর ভাইজি ভীষণ কষ্ট হচ্ছে, ওদের গরমটা বেশ পড়েছে। কত ঢেঁড়স হয়েছে, ওর মধ্যে আবার দুটো একটা বুড়ো হয়ে গেছে। আর ও মামা তোলার মতো হবে। ওই দিকের গাছে কত বেগুন হয়েছে, মানে ঘরের পুকুরের মাছ বলে মনে ধরেনি। এগুলো কত মাছ, চকো চকো টফি। ও মা পাকা পেঁপে গুলো কি পেড়ে দেবো না গাছে থাকবে? পাকা এই জল গোলাস না। এখন দুপুর, ছেলেরা স্নান করছে। গরমের জ্বালায় ওরাও আর টিকতে পারছে না, রান্না বান্না সারার অনেক আগেই স্নান করতে নেমে পড়েছে। আর এইদিকে একটি স্টিলের খাট, ভাই অবশ্য এটা ফোনেই অর্ডার করেছিল, এখন ওটা ফিটিংস করতে লোক এসেছে। আর আমার কর্তামশাই ওনার সঙ্গে সহযোগিতায় আছে। গাছের পাকা পেঁপে পেড়ে নিয়ে এসে ওদের কেটে দিলাম। আর দাদা মিলে ঘর গুছাচ্ছে, তাই তো? বাবা সবাই শোবে, সবাই শোবে। এইবার খাটটা কেমন হয়েছে, বিছানাটা কেমন হয়েছে? ভালো আছে। দেখলেন তো দু ভাই বোনের ঝগড়া। আজ দুপুরে মা অনেক কিছু রান্না করেছিল, তার মধ্যে স্পেশাল ছিল গাছের পেঁপে আর ঝিঙ্গে দিয়ে অনামিকার বাড়ির থেকে নিয়ে আসা কই মাছের ঝোল। উফ, মায়ের হাতের রান্না সে যে কী স্বাদ হয়েছিল কি করে বলে বোঝায়। তরকারি চাকতে চাকতে স্নানটাই সারা হয়ে ওঠে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি মুম্বাইতে থাকি, সেখানেও তবে ভালোবেসেই নিজের ঘর সংসার গুছিয়েছি। একেবারে খারাপ যে লাগে ওখানে থাকতে তা বলবো না, তবে কি বলুন তো, গ্রামের মানুষ তো, গ্রামেই জন্ম আর গ্রামেই বেড়ে ওঠা। তবে অবশ্য আমার জন্ম হয়েছিল লাট 24 পরগনা। আমি ব্লগ বানানোর পরে সেখানে এখনো পর্যন্ত আমার যাওয়া হয়ে ওঠেনি, যদি কখনো যাই আপনাদের অবশ্যই দেখাবো। তারপরে হাওড়া জেলাতে দিদার কাছে মানুষ, সেই জন্য গ্রামকে ভীষণ মিস করি। তবে ওই যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলাই জীবন। যাকে যাক, চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে পারলে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর ফেসবুক থেকে হলে প্লিজ ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।